বাউন্ডারি সীমানা বিস্ময়করভাবে ছোট। কদিন আগেই ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বিপিএল এর বাউন্ডারি নিয়ে অসন্তুষ্ট তামিম এমন মন্তব্য করেছিলেন। তবে বিপিএল এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান মনে করেন, অভিজ্ঞ ব্যাটার তামিমের এমন মন্তব্য সাংঘর্ষিক, যেটা বিপিএল এ নতুন বিতর্ক যোগ করেছে। দ্যাট ইজ এ রং স্টেটমেন্ট। একদিকে যদি 65 ইয়ার্ডস থাকতে হবে, ইয়ার্ডস গজ, তাহলে অন্যদিকে যদি 70-90 পর্যন্ত যাইতে পারে যদি প্রয়োজন হয়। তো উদাহরণ দিই আপনাকে, আপনি নিউজিল্যান্ডে খেলা আমরা সবাই দেখি, দর্শকরা দেখে, ওটা তো এরকম মাঠ, ছোটো মাঠ, নোবডি ইজ কমপ্লেনিং যে ওখানে স্পিনারদের অসুবিধাই, ওখানে ভিক্টোরিয়া প্রচুর উইকেট পাইছে। তো দেখেন, এই এক্সকিউজেস দিয়ে লাভ নাই। ফরচুন বরিশালের সর্বশেষ ম্যাচে হেলসের সঙ্গে বিতর্কে মেজাজ হারিয়ে বসেন তামিম। এক্ষেত্রে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশা করেন দেশের প্রবীণ ক্রিকেট ব্যক্তিত্ব রকিবুল। ক্রিকেট ভদ্রলোকের খেলা, আপনি ম্যাচ হারতে পারেন, জিততে পারেন, তারপরে আপনি এটা রিয়াকশন শো করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তামিমকে দলে চাইলেও সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখছেন না জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। দ্রুত সময়ের মধ্যে সাকিব আবারও বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। পাশাপাশি শুধু ব্যাটার সাকিবের এই মুহূর্তে জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় আছে বলে মনে করেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেট মস্তিষ্ক। যে আবার হয়তো 1 মাস পরে আবার সে পরীক্ষা দেবে না, 1 বছর কোনো টেস্ট স্টার্ট দিতে পারবে না সে। হি ইজ ব্যান ফর নেক্সট 1 ইয়ার। 2 বার যদি আপনি ফেল করেন, ইউ আর ব্যান ফর 1 ইয়ার। ক্রিকেট বোর্ড মনে করে যে তাকে ব্যাটার হিসেবে খেলাবে, সেটা একটা কথা, বাট এখন ব্যাটিং হিসেবে আমার মনে হয় সে খেলায় নাই, কাজেই অন্য প্লেয়াররা ভালো খেলছে। তো আমাদের তো সামনের দিকে তাকাইতে হবে। মুদ্রার এপিঠ ওপিঠের মতো বিপিএলেও একই সঙ্গে চলছে প্রশংসা আর সমালোচনা। তবে এত কিছুর মাঝেও চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার কাউন্টডাউন। আর সেই গণনায় সাকিব এখন প্রশ্নবোধক চিহ্ন, অন্ততপক্ষে দল প্রকাশিত হবার আগ পর্যন্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন সিলেট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।